আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাসায় যদি এরকম বেকারি স্টাইলে পাউরুটি বানানো যায়, দোকান থেকে কেন বা কিনে খাবেন? তো আপনারা চাইলে এরকম চটপট রেসিপি বাসায় রেডি করতে পারেন। আমি আপনাদের দেখাতে চলে আসলাম আজকে কীভাবে পাউরুটি বানাতে হয়, খুব সহজে একদম বেকারির মতো। তো আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নরম তুলতুলে আপনারা চাইলে পাউরুটি বানিয়ে খুব সহজে খেতে পারেন, একদম সফট 10 মিনিটে। তো আমি চলে যাচ্ছি মূল রেসিপি। দেখতে পাচ্ছেন এখানে একটা বাটি নিয়েছি, আর বাটিতে আমি 1.5 কাপ পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। তো 1.5 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি, আর দিয়েছি এখানে আমি 1 টেবিল চামচ মতো লবণ, আর দিয়েছি আমি এখানে মেজারমেন্ট চামচের চিনি। চিনিটা আমি কম ব্যবহার করতেছি একদম, যেহেতু এত বড় একটা পাউরুটি বানাবো, আমরা চিনি একদম কম খাই, সেজন্য চিনিটা একদম ব্যবহার করতেছি না। আর দিয়েছি এখানে 1 টেবিল চামচ মতো ইস্টটা অবশ্যই ব্যবহার করবেন। এটা ভালো মানের ইস্ট বলে আমি কম দিয়েছি। তো চিনি, লবণ এবং ইস্ট ভালোভাবে এখন ময়দার সাথে দিয়ে ভালোভাবে ময়ান করে নেবেন। তো আমি যেভাবে করতেছি এভাবে রেসিপিটা অবশ্যই ফলো করবেন। আপনাদেরও পাউরুটি খুব সফট হবে, খেতে অনেক নরম তুলতুলে হবে। তো বাসায় অনেক সময় আসলে পাউরুটি বানাতে ইচ্ছা করে। তো দেখতে পাচ্ছেন আমি এখন অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে একটা ডো রেডি করে নিচ্ছি খুব সুন্দর করে। তো আমি ঠান্ডা পানি দিয়ে ডোটা রেডি করতেছি। অনেকে চাইলে আপনারা চাইলে গরম পানি দিয়ে করতে পারেন, অনেকে গরম পানি দিয়ে ডোটা রেডি করে। তো যে যেরকম আপনারা করতে পারেন। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে ভালোভাবে একটা ডো মেখে, একদম সফট ডো মেখে একটা রুটির জন্য, পাউরুটির জন্য আমি একটা ডো রেডি করে নিয়েছি। এবং পাউরুটির ডোটা আমি একদম নরম করে মেখে নিয়েছি, একদম দেখতে পাচ্ছেন। তো এখন এই ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্ট রাখবো। যারা একদম শর্টপট পাউরুটি খেতে চান তাদের জন্য আমার আজকের রেসিপিটা। তো 10 মিনিট পরে আমি ফিরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে, খুব সুন্দর একটা ডো হয়ে গেছে পাউরুটির জন্য। আমি এখন ডোয়ের বাতাসটা বের করেছি, দেখতে পাচ্ছি হাত দিয়ে চেপে চেপে। আর ডোটা ভালোভাবে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি, একদম সফট সফট ভালো লাগতেছে। তো এই পর্যায়ে আমি একটা পাউরুটি বানানোর জন্য মল্ট নিয়েছি, দেখতে পাচ্ছেন মল্টটা আমি পরিষ্কার ধুয়ে নিয়েছি। তো একটা কাগজ দিয়েছি সাইজ করে কেটে, দেখতে পাচ্ছেন। যেহেতু আমি পাউরুটি বানাবো, নিচেরটা যেন পুড়ে না যায় সেজন্য কাগজটা দিয়েছি। তো এরপর যে একটা সাইড করে আমি কাগজ দিয়েছি পাউরুটির মোল্ডে। আপনারা আশা করি বুঝে নিচ্ছেন। এখন আমি দিয়েছি সামান্য পরিমাণে সয়াবিন তেল, দেখতে পাচ্ছি রান্নার তেল। তো আমি তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। আশা করি আপনারা অবশ্যই আমার রেসিপিটা বুঝতে পারতেছেন। তো এখন এখানে যে ডোটা আমি মেখে রেখেছিলাম, এই ডোটা ভালোভাবে আমি হাত দিয়ে চেপে চেপে একটু ময়ান করে নিব। তো আমি আজকে কিছুটা আসলে এখানে দিয়েছি মুরাব্বা। তো এটা স্কিপ করে গেছে, আসলে ভিডিওটা করতে পারি নাই। তো যা হোক না কেন আমি একটা মোল্ডে পাউরুটির ডোটা সহজে আলতোভাবে নিয়ে নিয়েছি। তো এখন আমি পাউরুটির ডোটা আরও 10 মিনিটের জন্য রেস্ট রাখবো, যাতে ফুলে ডাবল হয়ে যায়। তো 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি পাউরুটির ডোটা। তো 10 মিনিট পরে ফিরে চলে আসলাম। দেখতে পাচ্ছেন পাউরুটি ডোটা ফুলে আর একটু বড় হয়ে গেছে, খুব সুন্দর একটা পাউরুটি হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন আমি কীভাবে পাউরুটি বানিয়েছি। তো এই পর্যায়ে আমি একটা ডিম ফাটিয়ে নেবো। দেখতে পাচ্ছেন আমি পাউরুটির উপরে ডিমটা একটু ভালোভাবে হালকা হালকা করে ডিমের কুসুমটা দেবো। তো আমি একটা ডিমের কুসুম নিয়েছি, ডিমের কুসুমটা ভালোভাবে হালকা হালকাভাবে পাউরুটির কুসুমের উপর দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো পাউরুটির উপর দিয়েছি ডিমের কুসুমটা। তো খুব সুন্দর করে আমি চামচ দিয়ে একটু ল্যাপটা করে দেখতে পাচ্ছেন। যেহেতু আমার হাতের কাছে ব্রাশটা নষ্ট হয়ে গেছে, সেহেতু আমি চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি। তো এত আয়োজন করে আসলে আমি পাউরুটি বানাচ্ছি না, আমি খুব সহজে যেভাবে আমি বাসায় বানিয়ে ওইভাবে আপনার সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদের কাছে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি এখন দিয়েছি এখানে ডিমের কুসুমের উপর দিয়েছি, এখানে কিছু পাউরুটির উপর কিছু দিয়েছি তিল। তো আমি কিছু তিল দিয়েছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর উপর থেকে এই তিলটা দিলে আসলে ভালো লাগে। তো খুব সুন্দর করে পাউরুটা হয়ে গেছে। এখন আমি চুলায় ব্যাক করে নেবো। এটা চলে আছে চুলায়। চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে প্রিহিট করে রেখেছি, আমি গরম করে রেখেছি এবং দিয়েছি একটা কাগজ। তো চুলায় একটু কাগজও দিয়েছি একটা ভাপের জন্য, কাগজ থেকে যে একটা ভাপ আসে সেই ভাপে পাউরুটিটা খুব সহজে হয়ে যাবে। আমি এখন বসিয়ে দিয়েছি পাউরুটিটা, দেখতে পাচ্ছেন চুলায় ঢাকনা দিয়ে দিয়েছি। এই পাউরুটিটা আপনার 15 মিনিটে বেক করবেন চুলায়, আর ওভেনে দিলে আপনারা হিসাব করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি চুলায় বেক করে নিয়েছি 15 মিনিটে, একদম 15 মিনিট চেয়ে একটু বেশি সময় লাগে না পাউরুটিটা হতে। খুব চটপট একটা অনেক বড় পাউরুটি হয়ে গেছে, যেটা কিনা দোকান থেকে আমরা প্রায় 70-80 টাকা দিয়ে কিনে খাই এই পাউরুটি। তো দেখতে পাচ্ছেন পাউরুটির ভিতরে কাঁচা কিনা আমি পরীক্ষা করে দেখতেছি একটা শিক দিয়ে। তো পাউরুটি আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে, দেখতে পাচ্ছেন। এখন এরপর যে পাউরুটি আমি মোল্ড আউট করে নেব, একটু ঠান্ডা করে নিচ্ছি। তো উপর থেকে খুব সুন্দর লাগতেছে পাউরুটিটা, ভিতরে কতটা সফট হবে, অনেক মজা হবে। তো আমি মোল্ড থেকে মোল্ড আউট করে নিয়েছি পাউরুটিটা।
অনেক বড় একটা পাউরুটি, দুই পাশে অতটা সফট হয়েছে মাশাল্লাহ, খুব সফট হয়েছে এই পাউরুটিটা। আপনারা দেখতে বুঝতে পারতেছেন, আমি হাত দিয়ে চেপে চেপে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকটা তুলতুলে একদম নরম একদম এই পাউরুটি রেসিপিটা। তো আপনারা এই পাউরুটি চা দিয়ে খেতে পারেন, ডিম দিয়ে খেতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখন পাউরুটিটা সুন্দরভাবে কেটে নেব। যেহেতু বেকারি স্টাইলে পাউরুটি সেহেতু একটু বড় করে কাটবো। দেখতে পাচ্ছেন আমি একটা পিস কেটে নিচ্ছি খুব সুন্দর করে। তো সবগুলো পাউরুটি আমি এভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদম মুরাব্বা দিয়েছি ভিতরে আমি পাউরুটি। এটা স্কিপ করে গেছি, আসলে ভিডিওটা করতে পারি নাই। তো পাউরুটির ভিতরে আমি মুরাব্বা দিয়েছি, দেখতে পাচ্ছি একটা পাউরুটি ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি। খুব নরম তুলতুলে একদম এই পাউরুটিটা। আসলে গরম গরম দুধ দিয়ে চা বানিয়ে পাউরুটি খেলে অনেক মজা পাবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন পাউরুটি একদম, পাউরুটির ভিতরে আমি কী দিয়েছি একদম দেখতে পাচ্ছেন মুরাব্বা দিয়েছি আজকে। তো পাউরুটিটা খুব ভিতরে জালি জালি হয়েছে, অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিও একটু পর্যন্ত। অবশ্যই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।